আপনারা কেন খাকি ক্যামেল হাঁস দিয়ে খামার করেন? এটি লাভবান বেশি। কতটি ডিম দিচ্ছে প্রতিদিন? প্রতিদিন আমার 500 বা হয়তো 10টা-20টা কম বেশি হয় আর কি। বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? মধুপুর ওই নাজিম ভাইয়ের কাছ থেকে আনছি। বিলে হাঁস কি খায়? বিলে হাঁস, শামুক, পোকামাকড় হয়। জি, মানে হাঁসের খামার করতে গেলে আপনার সস্তায় খাবার খুঁজতে হয়। এই হ্যাঁ, নাহলে লাভ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি একটা পুকুরের মধ্যে। পিছনে অবশ্যই খেয়াল করছেন পুকুরের পানি আছে, কিন্তু এই জায়গাটাতে পুকুরে কিন্তু পানি নেই। পিছনে কিন্তু হাঁসগুলো ঘোরাফেরা করছে। এখন এখানেই হাঁসগুলো খাওয়ানো হয়। এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছে এবং কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছে এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোনো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ মুসলিম উদ্দিন। মোহাম্মদ মুসলিম উদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আড়ালিয়া মধুপুর। আড়ালিয়া মধুপুর। আপনি যে পিছনে এগুলো যে হাঁসগুলো কার? জি, আমার। এখানে কতগুলো হাঁস আছে? এখন বর্তমানে অল্প আছে, 600 আছে। আমার হাঁস ছিল 1800, বিক্রি করে ফেলাইছি, বয়স ছিল। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর? আমার বয়স 4 বছর, 5 বছর মতো আর কি। আপনি এখানে কি জাতের হাঁস পালন করেন? আমি খাকি খিম্বল পালি, আরও মানে বিভিন্ন আইটেমের আছে। আপনারা এই যে হাঁস পালন করার পূর্বে কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি আগে ছিলাম অন্য কাজে, এখন এইটা আর আমার মাছের খামার আছে এইটি। আমি অন্য কি কাজে ছিলেন? আমি ঢাকায় ছিলাম একটা কোম্পানিতে ডিউটি। চাকরি করতেন। চাকরি বাদ দিয়ে এখন হাঁসের খামার আসছেন। আপনি শুরুটা কতটি হাঁস দিয়ে করছেন? তো তখন অল্প দিয়ে 500 দিয়ে নিয়েছিলাম, এখন 1800 মতো ছিল আর কি। এখন মূলত 600 হাঁস আছে। এখন 600 আছে। আপনারা কেন খাকি ক্যামেল হাঁস দিয়ে খামার করেন? এটি লাভবান বেশি। এর আগে যা পালছি ওটি মনে করেন যে আমার হয় নাই, প্রোডাকশন হয় নাই, ভালো লাভ হয় নাই আর কি। এই হাঁস পালন করার প্রশিক্ষণ নেওয়া আছে আপনার? এমনি প্রশিক্ষণ নাই, তবে আমার ডাক্তারের পরামর্শে আমি হাঁস পালি আর কি। আপনি কিভাবে এই হাঁসের খামারে আসলেন? মানুষ তো কোনো কিছু দেখে বা শুনে বা বুঝে, তারপর আপনি কিভাবে আসলেন? আমি আসলাম আসলে যেমন এইরকম ভিডিওতে আমি আরও অন্য জায়গায় দেখছি, শুনছি, জানছি, এরপরে আমি আসছি। আপনি ওই ভিডিও দেখার পরে হাঁস পালনকে আপনি কি মনে করছেন আপনি লাভবান হতে পারছেন? এখন বর্তমানে আমি লাভবান, আগে ছিলাম না, কারণ আমি তখন বুঝি নাই। আপনি এই যে 600 হাঁস এখন এখানে আছে, এই হাঁসগুলোতে কতটি ডিম দিচ্ছে প্রতিদিন? প্রতিদিন আমার 500 বা হয়তো 10টা-20টা কম বেশি হয় আর কি। আচ্ছা, আপনি হাঁসগুলো রাখেন কোথায়? রাখি আমার বাড়িতে খামার আছে। আপনি বাচ্চা হাঁস পালন শুরু করছেন না বড় হাঁস দিয়ে? আমি বাচ্চার থেকে শুরু করি। বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? মধুপুর ওই নাজিম ভাইয়ের কাছ থেকে আনছি। নাজিবের লোক হিসেবে কেমন? লোক ভালো। ভালো আর কি। উনি কি জাতের বাচ্চা দিয়ে থাকেন খামারিদের? উনি বিভিন্ন আইটেমের দেয়, তবে আমি এক জাতি আনছি। এরপরে হয়তো যখন মানে বর্ষা নাই দিকে আনি নাই, নাহলে আমার হাঁস থাকতো কমসে কম 2000 আমার। এখনো বর্ষা নাই, এক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনারা কতটুকু সমস্যার মধ্যে আছেন? বহুত সমস্যায় আছি আমার বর্তমানে। মানে কি কুমার, এটা কভার কিছু নেই। আপনারা হাঁস এখানে রাখেন, পাশাপাশি আপনাদের পাশে বিল আছে, বিলে থাকে। বিলে হাঁস কি খায়? বিলে হাঁস, শামুক, পোকামাকড় হয়, সমস্যা যে পানা টানা এই তো খায় আর কি। তাছাড়া পাশাপাশি কি খাবার দিই? আমি ফিট খাবার দিই। নাজিম ভাই শুধু বাচ্চা হাঁসই বিক্রি করে না বড় হাঁসও বিক্রি করে? হ্যাঁ, বড় হাঁস বিক্রি করে। আপনার কাছে ক্যাম্বেল দেয়ও নেয়ও। উনি আপনার কাছে কিনেও নেয় আর কি? হ্যাঁ, জি, কিনা নেয়। যখন আপনি বিক্রির সময় হয় তখন উনি কিনে নেন? হ্যাঁ, জি জি জি। আপনারা এই যে একদিনের বাচ্চা যখন সংগ্রহ করেন, এই সংগ্রহ করার পর নাজিম ভাইয়ের কাছে সংগ্রহ মধুপুর থেকে, তো ওনার কাছে সংগ্রহ করার পরে একদিন থেকে 1 মাস পর্যন্ত কি খাবার দিয়ে থাকেন বাচ্চার? তখন আমি ওই লেয়ারের মানে যেটা ছোটো বাচ্চায় খায় ওইটা খাওয়াই। তারপরের থেকে মনে করেন যে বিভিন্ন আইটেমের যেটা আমার সস্তা হয় আর কি,
জি মানে হাঁসের খামার করতে গেলে আপনার সস্তায় খাবার খুঁজতে হয়, এই হ্যাঁ না লাভ হবে না। লাভ হবে না। দর্শক, খামারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা অবশ্যই খেয়াল করছেন। উনি কিন্তু বলছে হাঁসের খামার করতে গেলে অবশ্যই আপনাকে সস্তায় খাবারটা সংগ্রহ করতে হবে, এবং সস্তায় যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারেন। আর খামারিরা কিন্তু একটা কথা বলছে, ওনারা কিন্তু ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করতে পছন্দ করেন। কেন? ডিমের রাজা ক্যাম্বেল হাঁসকে বলা হয়, কারণ অধিক পরিমাণ ডিম দেয় এই হাঁসগুলো। এই হাঁসগুলো উনি রাখতেন বিলের মাঝে। এখন মূলত শুকনার মৌসুম, তবে এই মৌসুমে কিন্তু শুকনা থাকে না। তো আল্লাহ তালাই ভালো জানেন। তো এখন শুকনার মৌসুমে খাবার নেই, বিলে পানি নেই, যার জন্য খাবার নেই, যার জন্য খামারের একটু বিপাকেই আছে বা অনেক কষ্টের মধ্যে আছে। তাই হাঁসের খামার করে এখন মূলত খামারের একটু কষ্টের মধ্যে আছে। তবে এই সময়টা যদি হাঁসগুলো বৃষ্টি বাদল হয় এবং জমিনে যদি শামুক বা অন্যান্য খাবার বের হয়, তাহলে কিন্তু খামারিদের যতটুকু শুকনো অবস্থা আর একটু ভালো হবে বা অনেক ভালো হবেন, এবং অনেক সুখে এই খামারগুলো পরিচালনা করতে পারবেন। কারণ খামার করতে গেলে খামারে কিন্তু একটা ব্যয়বহুল খরচ আছে, যে খরচটা কিন্তু পুষিয়ে উঠতে অনেকটা কষ্টকর। উনি যে বললেন যে হাঁসগুলো বিলে শামুক, পোকামাকড়, পচা কচুরিপানা ইত্যাদি খেয়ে থাকে, এটার পাশাপাশি উনি অন্যান্য খাবার দিয়ে থাকেন। আচ্ছা, এই যে আপনার খামার যখন হাঁস যখন বিলে ছাড়েন, বিলে থেকে যখন নিয়ে আসেন, সারাদিন হাঁস বিলে তো শামুক বা অন্যান্য খাবার খেয়ে থাকে, তো এই যে আপনাদের তোলা খাবার কতটুকু দিতে হয়? এটা অ্যাকচুয়ালি যদি আমি ফার্মে ধরে রাখিয়া খাওয়াই, তাহলে ওনারা এই আপনার 50 গ্রাম 150 গ্রাম খাইব একটা হাঁসে। কী কী খাবার খাবে? তখন খাওয়াই দিতে মনে করেন যে এই আমরা মিক্সার খাদ্য খাওয়াই, তো ধরেন যে মেডিসিন আছে, আপনার এই গম, ভুট্টা, মানে কম দামের কিছু জিনিসপাতি কিনা মেডিসিন দিয়ে, হ্যাঁ। তো ফিট খাওয়াইলে আমার ব্যবসা মানে না, এটার দাম তো প্রচুর। ফিটের দাম প্রচুর। হ্যাঁ, আপনি কি মনে করেন নতুন যারা খামারি, তারা যদি হাঁসের খামার করে বা শুরু করে, তারা কি হাঁস পালন করে লাভবান হতে পারবে? হ্যাঁ, মানে ডাক্তারের সাজেশনে করলে আর যেন থেকে বাচ্চা আনবো, হ্যাঁ সাথে পরামর্শ করতে হবে, তাইলেই লাভবান হবে। তো আপনার অভিমতে বলছেন, যাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবে বা হাঁস সংগ্রহ করবে, তার সাথে পরামর্শ এবং অভিজ্ঞ খামার ডাক্তারের সাথে পরামর্শ করলে সে খামার করে লাভবান হতে পারবে। আপনার এই 600 হাঁস থেকে প্রতিদিন 500 বা 500 একটু ডিম কম আসছে, আপনি এখন প্রতিদিন কি পরিমাণ টাকার ডিম বিক্রি করছেন? আমি এই গত আগের সপ্তাহে আমার মনে করেন যে 10 দিনে 50,000টা ছিল খরচা পরেও, কিন্তু বর্ষার খালি যে পানি থাকতো, খাবার ওরা কই থেকে খাইতো না খাইতো, আমার কয় টাকা খরচ হইতো, আমার ধরেন খরচা পরেও প্রতি সপ্তাহে অন্তত পক্ষে আমার 30,000 থাকতো। তাহলে তো আপনি এই 600 হাঁস থেকে প্রতি মাসে একটা হিসাব আসছে 1,20,000 টাকা আয় থাকে। 1,20,000 1 লাখ টাকা এর মধ্যে আল্লাহ দিলে এরকম হয় না। শুরুটা যখন আপনি অল্প দিয়ে করছেন, হ্যাঁ, এখন এই যে এখন আস্তে আস্তে খামারটা বড় হয়েছে, খামার জীবনে শুরু করতে গেলে হ্যাঁ কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়? আসলে খামার ওইটা আসলে ছোটোর থেকে যখন প্রথমে নেয়, তখন তো আসলে বুঝি না, হতবদ্ধ। মানে অনেকেই চিন্তা ভাবনা করে যে সালার এটা নিয়ে কিবা করে কী করবো। আসলে এটা কিছু না, যে কোনো জিনিস একটা ব্যবহার করলে ওইটাই মানে 2-4 দিন করলেই বুঝা যায় যে এটা করতে পারবো বা এটা করবো। যাক, শুরুটা একটু সাহসের সাথে করতে হবে, আপনার অভিমতে বললাম। আচ্ছা, হাঁসের খামার করতে গেলে শুরু থেকে হাঁসের তো বাচ্চা পালন করেন এবং বিভিন্ন রোগবালের সৃষ্টি হয়ে থাকে। হাঁসের রোগটা কিভাবে শুরু হয় বা কিসের মাধ্যমে হাঁসের রোগ সৃষ্টি হয়? হাঁসের সরকার ভ্যাকসিন নামাইছে, এখন মনে করেন 21 দিনের থেকে 28 দিনের মধ্যে আপনার ভ্যাকসিন করতে হইব। ভ্যাকসিনটা করলে মনে করেন যে রোগবালাই হবে না, যদিও বাইচান্স হয় এটা খামারের কারণে হবে, কারণ আমার 21 দিনের থেকে 28 দিনের মধ্যে ভ্যাকসিন করতে হইব। আবার দেখা যাচ্ছে 35 দিন থেকে 40 দিনের মধ্যে ভ্যাকসিন করতে হইব। এটা ডাক পিলে না করলে পরে, সরকার ডাক পিলে নামাইছে এই হাঁসের জন্য। হাঁসের ডাক পিলে করলে পরে একটা হাঁসের কোনো সমস্যা হবে না। 1200 নিয়েছিলাম, 1200 ঠিক ছিল, কিন্তু গত ঝড়ে আমার 100 হাঁস ঝড়ের দিনই মারা গেছিল। ওটা আমি মরে যেতে পারি, এর মধ্যে কোনো সমস্যা নেই, আল্লাহ নিয়ে যেতে পারে। এটা জ্বরের জন্য হয়েছিল, তাছাড়া আমার কোনো ক্ষতি ছিল না। 1200 ঠিক ছিল। আপনি যে আপনি যে খামারটা করছেন, পরিচালনা করতে বাচ্চা থেকে শুরু করছে, এখন মূলত হাঁসের বয়স কত? আজকে 14 মাস হয়তো কয়েকদিন হয়েছে আর কি। হাঁসের শুরু থেকে কত মাস বয়সে ডিম আসা শুরু করে? 4.5 মাস থেকে আমার ডিম আসা ধরছে, ধরেন 5.5 মাস এর মধ্যে ডিম ক্লিয়ার আইছে। জি।
এই যে হাঁস পালন করতে গিয়ে এই যে সময়গুলো, হ্যাঁ, যে পার করেন আপনারা, কষ্টে পার করতে যেভাবে পার করেন, হ্যাঁ, এই দিনগুলোতে নাজিম ভাইয়ের কতটুকু ভূমিকা রাখে আপনাদের খামারে? উনি আসলে যদি না আসতে পারছে তা আমার ফোনে জানাইছে যে কাকা এইভাবে এইভাবে, যেহেতু আমার ছোটো এই জন্য কাকা করে ডাকে বা আমিও এইভাবেই বলি। তখন ওনার হয়তো গত সপ্তাহে আসছিল, আবার গত মাসে আসছিল, আজকেও আসছে। তখন উনি দেখতে আসে বা ফোনেও যোগাযোগ করে। জি। আপনি তো হাঁস পালন করে লাভবান হচ্ছেন এবং সামনে নতুন যারা খামারি, তারা যারা খামার করে তারা লাভবান হতে পারে, এই কথাটা বলছেন। এখন হাঁস পালন করতে একটু সাহসের দরকার আছে, মনোবলের দরকার আছে, কারণ ভেঙে পড়া চলবে না। এই যে নাজিম ভাইয়ের সাথে, নাজিম ভাইয়ের কাছে যারা বাচ্চা নেবে তারাও স্বাবলম্বী হতে পারবেন আপনি বলছেন, তো এই নাজিম ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ করা যেতে পারে? ওনার মোবাইল নাম্বার আছে এবং মনে হচ্ছে যে ভিডিও কলও দেখতে পারবো। মধুপুর বাস স্ট্যান্ডের পাশেই ওনার বাসা, আর খামার তো মনে করেন যে একটু দূরে। জি। তো নাজিম ভাই অনেক ভালো লোক, আপনাদের মতে বুঝতে পারছেন উনি ভালো লোক। উনি আপনাদের এখানে আসেন, দেখাশোনা করেন এবং আপনার হাঁস সময় মতো ক্রয় করেন এবং সময় মতো বাচ্চা বা বড় হাঁস দিয়ে থাকেন। তো আপনি এটা নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুখে আছেন 5টা বছরে। বিগত দিনে আপনি চাকরি করেছেন, চাকরি ছেড়ে কিন্তু এখন হাঁসের খামারে আপনার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তো নতুন যারা খামার করে তারাও হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারে, এটা আপনার মতে। আপনার এখানে যে 600 হাঁস অলওয়েজ টাইম কত পার্সেন্ট ডিম থাকে? অলস টাইম এটা মনে করেন আসলে এই আবহাওয়ার জন্য একটু ডিফারেন্স হয়, তাছাড়া এমনি ডিমের কোনো সমস্যা হয় না। আর যেটা যদিও ডিমের সমস্যা হয় এটা খামারের জন্য হয়, কারণ হলো দেখা যাইতেছে খাবার লাগবো ওর 150 গ্রাম, দিতেছে 100 গ্রাম, তাতে দেখা যাইতেছে এই 5 দিন পরের থেকে 4 দিন পরের থেকে ডিমের বাড়ি দেবো, এটা খামারই দোষে। জি। দর্শক, আমাদের সেই অভিজ্ঞ খামারি কাকা, তিনি কিন্তু অনেক দীর্ঘ 5-6 বছর অভিজ্ঞতা। উনি কিন্তু বিগত দিনে কিন্তু একটা চাকরি করতেন কোম্পানিতে, যেখান থেকে উনি এসে কিন্তু হাঁসের খামারে যোগ দিলেন। তাও আজ 5 বছর আগের কথা, শুরুটা অল্প দিয়ে করছেন, এখন মোটামুটি তার হাঁসের খামারে 600 হাঁসের আরও ছিল। তো ওনার অভিমত পাচ্ছে যে উনি যদি এই বিলে পানি থাকে তাহলে কিন্তু উনি খামার করে অনেক আনন্দের সাথে খামারটা পরিচালনা করে। কেন? কারণ বিলের খাবার অতিরিক্ত ঘাস খাইলে সেই খরচটা কিন্তু হাঁস খামারি লাগে না, এই আশাতেই কিন্তু খামারগুলো করে থাকেন। এখন বিলের পানি নেই, যার দরুন খামারিরা এখন এখানে রাখছে ওনার নিজস্ব জমি, এই জমিতে রাখছে, পিছনে খেয়াল করছেন কিন্তু অবশ্যই পানি আছে পুকুরে, আর উপরে হাঁসগুলো চলাফেরা করছে সারাদিন এখানে থাকে। পাশাপাশি উনি বিলেও দিয়ে থাকেন, বিলে কিন্তু হাঁস কচুরিপানা অন্যান্য খাবার খেয়ে থাকেন, এই কথাটাই বলছেন। আর হাঁসের খাবার দেওয়ার দরুনে ডিম কিন্তু কম বেশি হয়ে থাকে, এটাও কিন্তু বললেন উনি। কারণ খাবার যেটা লাগবে তার সাথে একটু পরিমাণে কম দিলে নির্দিষ্ট ওই সময় হয়তো ডিমে বাড়ি দেবে না, কিন্তু পরবর্তী সময় হয়তো 2 দিন 3 দিন পরে ডিম কিন্তু কমে যাবে। তাই হাঁসের খামার পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই খাবারটা মেনটেন করতে হবে। আর উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, খাবার খরচটা যত সাশ্রয়ী পারা যায়, সাশ্রয়ী খাবার উনি যেভাবে বলেন, উনি মিক্সডভাবে খাওয়ায় থাকে। এই খাবার করে, এই খাবার দিয়েই খামারটা করে আজ ভালোভাবে প্রতিষ্ঠিত। উনি বলছেন যে আমি এবং নতুন যারা খামারি তারা যদি নাজিম ভাইয়ের কাছ থেকে হাঁসে এবং হাঁসের বাচ্চা নিয়ে থাকে তাহলে তারা 100% লাভবান হতে পারবে, কারণ নাজিম ভাই একটা অনেক ভালো লোক এবং অনেক সততার সাথে এই ব্যবসাটা পরিচালনা করছেন, এবং উনি ওনার কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়ে আজ স্বাবলম্বী। তো দর্শক, যারা হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করবেন অবশ্যই আমি নাজিম ভাইয়ের সেই নাম্বারটা আমি ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো, তার সাথে যোগাযোগ করে তার স্থান থেকে এসে দেখে শুনে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।